যারা জেনে শুনে সুদ খায় ও দেয় তাদের উপর, এদের সাক্ষী ও লেখকের উপর কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং অভিশাপ বর্ষণ করবেন। তো সেই দিন আল্লাহর রাসূল তাদের জন্য সুপারিশ করবেন না, বরং লান্নত করবেন। লান্নত করার অর্থ হলো ধমকি ও তিরস্কার করে দূরে সরে দেওয়া। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিলুর রিবা, সুদখোর। মুআক্কিলাহু, সুদ প্রদানকারী। শাহিদাইহি, তার সাক্ষীরা। কাতিবাহু, তার লেখক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদ প্রদানকারী, সুদ কারবারের সাক্ষী এবং সুদের চুক্তি লেখককে অভিশাপ দিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজের জন্য অভিশাপ দিয়েছেন তা কত বড় অন্যায় ও পাপের কাজ তা চিন্তা করা উচিত। শুধু এই হাদিসেই নয়, বরং নাসাই শরীফের এক হাদিসেও আছে, যারা জেনে শুনে সুদ খায় ও দেয় তাদের উপর, এদের সাক্ষী ও লেখকের উপর কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং অভিশাপ বর্ষণ করবেন। কিয়ামতের দিন অভিশাপ দেবার অর্থ হলো সেই দিন আল্লাহর রাসূল তাদের জন্য সুপারিশ করবেন না, বরং লান্নত করবেন। লান্নত করার অর্থ হলো ধমকি ও তিরস্কার করে দূরে সরে দেওয়া।